এটা হলো রমজান মাস। যারা কোরআন পড়িতে জানেন না তাদের জন্য স্পেশাল অফার। শিখেলেন এটা মনে করিয়েন না, মায়েরা খালারা এটা মনে করিয়েন না যে কোরআন পড়িতে জানি না তো কিনে কিনব। শুধু আমলের কথা আপনাকে বলছি। দয়ার নবী বলেছেন যে কোন আল্লাহর বান্দা এবং বান্দিরা সূরাতুল ইখলাস 10 বার পড়িবেন। কতবার ভাই বলেন তো? 10 বার। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস একবার পড়ে দিলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার একবার পড়ে দিলেন। দয়ার নবী বলেছেন 10 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা সূরা ইখলাসকে পড়েন, আল্লাহ রাব্বুল আমিন সেই সূরাতে এত ফজিলত দান করেছেন, এত নেকি দান করেছেন। 10 বার যখন আপনার পড়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে আদেশ করবেন, ও ফেরেশতারে তুমি আমার ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আমলটা করবেন না করবেন না? পড়েন ইনশাআল্লাহ তাআলা। কখন পড়িতে হবে কোনো টাইম নেই। আজকে জালসা শুনে বাড়ি যাবেন, পড়ে দিলেন। মসজিদে নামাজ পড়িতে আসেন, পড়বেন। মসজিদ থেকে বাড়ি যাবেন, পড়বেন। মাঠে কাজ কাম করতে চলে গেলেন, পড়লেন। জামাতের এখন ইন্তজার করছেন, সুন্নাত পড়ে বসে আছেন, পড়বেন। যে কোনো টাইমে যে কোনো সময়তে আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন 10 বার পড়া পর জান্নাতের ভিতরে এখন ঘর রেডি হয়ে যাবে। একটা ফজিলত হয়ে গেল। এই সূরার আরেকটা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, যেমন আজকে আপনার আলফালা জামে মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? আমার মাওলানার গ্রামে চাচকে মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? তো ইমাম সাহেব নবীর জামানাতে প্রত্যেক রিকাতে কি করতেন? আলহামদুর পর সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে তখন আরেকটা অন্য সূরা পড়ে রুকু করতেন। কথাটা বুঝতে পারলেন? আল্লাহুম্মা বা'িদ বানি পড়ে দিলেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়িলেন, তারপরে তখন সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে, আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করতেন। গ্রামের যারা মুসাল্লিগুন ছিলেন, মুক্তাদি, তারা বলছেন ইমাম সাহেব ব্যাপার কি? আপনি আলহামদুর পর দুটা করে সূরা পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করছেন, তো আমাদের কি সূরা ইখলাস পড়াতে নামাজ হবে না? বলছে হবে। তো যখন হবে তো আপনি দুটা করে কেন পড়ছেন? হয় একটাই সূরাতুল ইখলাস পড়েন, আর না তো ইখলাসকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ে রুকুতে চলে যান। ইমাম সাহেব কি বলছেন? এই ভাই শোনো, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবেই পড়বো। আমি আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো, তারপর আরেকটা সূরা পড়বো, দিয়ে তখন আমি রুকুতে যাব। মনে হয় আমাকে ইমাম রাখো না হয় না রাখো। গ্রামের মানুষ দেখছে যে এর থেকে ভালো ইমাম আর নেই, একে রাখতে হবে। তখন ওরা ইমাম সাহেবকে না পেরেছে, তখন নবীর দরবারে চলে গেছে। শেখায়েত নেই, ইয়া রাসূলুল্লাহ আমাদের পাড়ার যেটা ইমাম আছেন মসজিদের, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ পর সূরা ইখলাস, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করেন। নবী বললেন তোমাদের ইমামকে আমাদের কাছে পাঠাও। এবার ইমাম সাহেব চলে গেলেন। নবী আমার বললেন, হে ইমাম সাহেব শুনে নাও, তোমার মসজিদের যারা মুক্তাদি রয়েছেন আমার কাছে শিকায়েত করেছেন প্রত্যেক নামাজে রিকাতে তুমি সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করো। কারণটা কি? এটাকে সত্য না মিথ্যা? ইমাম সাহেব বলছেন, নবী গো আমার মুক্তাদি যা বলেছেন সত্য বলেছেন। আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি, তারপরে অন্য একটা সূরা পড়ার পর আমি রুকু করি গো নবী, যেটা সত্য কথা। এবার শুনেন ভালো করে, নবীজি বলছেন, ও ইমাম সাহেব তুমি সূরাতুল ইখলাস কেন পড়ো? প্রত্যেক রাকাতে তুমি সূরাতুল ইখলাস কেন পড়ো? কি কারণটা একটু বলবে কি? এবার ইমাম বলছেন, নবীজি এই জন্য আমি পড়ি সূরাতুল ইখলাস একটা এমনই সূরা, না পড়লে মনে হয় আমার মনে শান্তি আসে না, আমি মনে হয় মন খান ছটফট করে। আমি সূরাতুল ইখলাস না পড়লে মনে আমাকে ভালো লাগে না। ইন্নী উহিব্বুহা, নবী গো আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, তার সাথে মোহাব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি প্রত্যেক রাকাতে আমি নামাজে তাকে তেলাওয়াত করি। এবার নবীজি কি বললেন দেখেন,
থাকেন। নবীজি আমার বললেন, আল্লাহর বান্দারে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সূরাতুল ইখলাসকে তুমি মুহাব্বত করো, সূরাতুল ইখলাসকে তুমি ভালোবাসো। এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। নবীজি কি বললেন? এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুটা আপনি আমল শিখে নিলেন। এবার তৃতীয় আমল শুনেন। এই মজলিসে অনেক মা, অনেক দাদা, অনেক দাদি এমন আছেন যার ছোট ছেলে মারা গেছে। 5 বছর, 2 বছর, 8 বছর, 7 বছর, 1 বছর, মানে যখনই সন্তান দুনিয়াতে এসেছে মারা গেছেন। এরকম ছোট ছোট বাচ্চা মারা গেছে না যায়নি ভাই? জোরে বলেন, মারা গেছে না যায়নি? ওই ছোট বাচ্চারা যখন মারা যায় তার ব্যাপারে একটা হাদিস শুনেন। নবী বলেছেন, যখন কোন ছোট বাচ্চার যখন জান কবজ হয়, রূহ কবজ হয়, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। এবার যখন মালাকুল মউত জান কবজ করে চলে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, কি কবজতুম ওয়ালাদ আবদি, হে মালাকুল মউত, তুমি ওই আঞ্জনা গ্রামে কিংবা তুমি চাঁচকি গ্রামে তুমি অমুক বান্দার ছেলের জান তুমি কবজ করে এনেছো? জি আল্লাহ, জান কবজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার বলবেন, হে মালাকুল মউত, আঞ্জনা গ্রামে ওই আমার আব্দুল্লাহ আব্দুর রহমান বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়েছো, মাসুম ছেলের জানকে তুমি কবজ করেছো। মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি কবজ করেছি। ভালো করে শুনেন হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, যখন তুমি ছেলেটার জানকে কবজ করো, ওই মাসুম বাচ্চার জানকে কবজ করো, ওখানে কে ছিল? বলছে ওর মা বাবা, আত্মীয় স্বজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, যখন তুমি ওদের ছেলের জানকে কবজ করো, ওদের মা বাবা কি বলেছিল? এবার বলবেন, আল্লাহ, যখন আমি জানটাকে কবজ করে নিলাম, তখন তোমার হামদ বয়ান করেছিল, তোমার শুকরিয়া আদায় করেছিল, এবং তোমার বড়াই বয়ান করেছিল, এবং এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মৃত্যুর খবর শুনবেন তখন এই দোয়াটা পড়তে হবে। হবে না? হবে না? জোরে বলে। হ্যাঁ, কানতে হবে না। লাখ দিয়ে একবারে মা খালারা যখন কানতে লাগবে তখন মনে হয় লাখে পুঁটা নেই, কোন থেকে পুঁটা চলে আসবে। সাই সুইকেরা কানবে, জমিনে গড়াগড়ি করবে, এগুলা করতে হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ মালাকুল মউত, ওর মা বাবা কি বলেছিল যখন ছেলের তুমি জানটাকে কবজ করেছো? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ, ছেলের যখন আমি জান কবজ করি তখন তারা সবর করেছিল এবং এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই দোয়া পড়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন দেখেন, আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলবেন, এই আমার ফেরেশতা শুনে নাও, ওই মাসুম বাচ্চা, মাসুম বাচ্চি, ওই কলেজার টুকরাকে তার তুমি জান কবজ করেছো, কান্দেনি, চিৎকার করেনি এবং দোয়া পড়েছে, আমি আল্লাহ আদেশ করি ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানাইয়া দাও এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। তাহলে ছোট ছোট বাচ্চা যাদের মারা গেছে, সবর করলে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর দান করবেন। করবেন না? করবেন না? কিন্তু যদি কান্দেন তাহলে কিন্তু হবে না, খুব সবর করতে হবে। সবর কি জিনিস! আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একজন মহিলা কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে, ওর বেটা মারা গেছে। কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে, বেটা মারা গেছে। নবী আমার চলেছেন, মহিলাকে বলছেন, এ আল্লাহর বান্দি, আল্লাহকে দেখা ডরাও, ভয় করো এবং কাঁদিও না, সবর করো, সবর করো, কাঁদতে হয় না। ও মহিলা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর রাসূল। কি বলছেন? আপনি হাঁটে যাচ্ছেন, চলে যান, আপনার যদি কেউ মরত তা আপনি বুঝতে পারতেন কি ব্যথা, কি কষ্ট। আপনার তো কেউ মরেনি, ওই লাগে আপনি বুঝতে পারেন না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, তুমি এত বড় কথা যে লোকটাকে বলে দিয়েছো, এটা কে তুমি চিনো? বলছে, না। বলছে, আরে এটাই হলো আল্লাহর নবী। বলছে, এটাই আল্লাহর নবী? তো হ্যাঁ,
ওরে সুবহানাল্লাহ। সেই মহিলা দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। নবী আমার এত গরিব মানুষ। ওই মহিলা মনে মনে এটা ভেবেছিল যে নবী একটা বড় মানুষ, আমাকে বাড়িতে ঢুকতে গেলে সিপাহী হবে, গার্ড হবে, পুলিশ হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই ভাবা চিন্তা করে দৌড়াতে দৌড়াতে গেছেন। দেখছে আহার এখানে কোনো গার্ড নাই, কোনো পুলিশ নাই, কোন রকমের দরবার নাই। ডাইরেক্ট নবীর বাড়িতে ঢুকে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানি না, চিনতে পারিনি, বুঝিনি, আপনাকে আমি বড় ধরনের কথা বলে দিয়েছি, নবী গো আপনি আমাকে মাফ করে দেন। এবার নবীজি বললেন, আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, যখন তোমার মা মরবে, আব্বা মরবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ মরবে, এবার তুমি কেন্দে 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 তুমি সবর করবে, তারপরে তখন বলবে আমি সবর করলাম। এর মানে সবর নয়। তোমার কলিজাতে যখন আঘাত লাগলো, ধাক্কা লাগলো, যখন তোমার মনে যখন কষ্ট চলে এলো, তোমার কলিজাতে যখন ধাক্কা লেগে গেল, তোমার বাড়িতে যখন মুসিবত হয়ে গেল, ওই মুসিবত আসার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম সবর। আর কান্দা কান্দা তুমি সবর করো রে, এর নাম কিন্তু সবর নয়। কত মা খালা এমন আছে, মা বাবা কেউ যদি মারা যায় তো কাঁদবে না, দোয়া দুরুজ করবে, সবর করবে। সাইড থেকে কত মহিলা তখন বলবে, ওরে আল্লাহ, ই মাগের দিলখান কত পাথরটি, ওর বাপ মরেছে, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গলা ঝরাই না। এই দেখেন ভুল, এরকম করতে হবে না। আল্লাহুস সামাদ। কত মা খালাতে এরকম মনে করে যে না, যদি আমি কান্দি তাহলে লোকে কি বলবে, তো মানুষকে দেখিয়ে দেখিয়ে কাঁদবে। জামানায় জাহেলিয়াতে কান্তক ভাড়া করে আন্তক পর্যন্ত মহিলারাকে। একটা মোড়লের মা মরেছে, ভালো করে শুনবেন, একটা মোড়লের মা মরেছে, মোড়লের কাঁদবার কিন্তু কেউ নাই, মা মরেছে, কাঁদতে হবে, লোক কি বলবে। তো চলে গেছে হাঁটতে হাঁটতে হাঁটতে, তখন চাঁচকি গ্রাম থেকে ধরেন দু মা বেটিকে পেয়েছে, দিয়ে বলছে যে হাগে হারগে মা মরেছে, তো হারগে মার লেগে কানবি না। তখন মা বেটি বলছে, মোড়ল কানবো তো তোরা কি দিবি, মজুরি কি দিবি? বলছে যে 2.5 কিলো জুয়া দিব, চল। তখন জুয়ার ছাতু আপনারা খুব খেয়েছেন, আগে জুয়া হইতো, বজরা হইতো, এগুলা খুব হইতো। তখন বলছে দিবি তো? না তো হ্যাঁ দিব, চল। এবার মা বেটি এসেছে, মোড়লের মা মরে পড়ে আছে, নিজের মানুষ মরবে তো ওর কান্দন আলাদা, আলগা পর কানবে, মরেছে তো ওর কান্দন আলাদা, একরকম তো হবে না। কি বলে কানবে, সুর তো ধরাইতে হবে। তখন মা বেটি কানতে শুরু করেছে, মল্লে রেখে মা মরেছে, হু হু যাও দিবে কি ফাও দেবে, হু দিবে কি দেবে না, হু এই দেখেন, এরকম সবর নয়। আহা হা হা।